হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো গাইজ লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমরা নিউ দীঘা গেছিলাম স্নান করতে বিচের মধ্যে। তো খুব এনজয় করেছি, খুব মস্তি করেছি। তো এখন বাজে 4:45। তো আমরা এসেছি ঢেউসাগরে। আর এখানে টিকিট ছাড়া এন্ট্রি করা যায় না। তো সবার প্রথম আমরা টিকিট করে নিয়েছি, টিকিট করে এন্ট্রি করছি। আর দেখে খুব বেশি ভালো লাগছিল। আর বলতে বলতে সন্ধ্যাও হয়ে যাবে, দেখো অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে। এই দেখো উপরে লেখা বড় বড় করে ঢেউসাগর। চারিদিকটা খুব মজাদার, দেখতে থাকো, পুরোটা দেখাবো তোমাদেরকে। হাঁটতে হাঁটতে দেখলাম হঠাৎ করে টয় ট্রেন আসছে। আর এই টয় ট্রেনটা আমি অন্য জায়গা তো দেখেছি, বাট চলি নাই। খুব ভালো লাগে এই ট্রেনটা চলতে। আর এখানে দেখো কত বড় একটা হার্ট, উফ আমার দিল তো চলেই গেল ওখানেই। তো যাই হোক, আমরা টিকিট করে নিয়েছি টয় ট্রেনে চলার জন্য। আর ওর দেখো ডান্স করা শুরু করে দিয়েছে। প্যাসেঞ্জার শুধু আমরা 4 জনই, আর কেউ নেই। তো চলো যাওয়া যাক, এখনই ছেড়ে দেবে। এই যে টিকিট নিয়ে বসে পড়েছি, টিকিট ছাড়া ওঠা যাবে না। তো রওনা দেই, চলো টাটা বাই বাই। दिल को सहारा दिखे मेरी धड़कन थाम ले। টয় ট্রেন থেকে নেমে আমরা চলে এসেছি ডাইরেক্ট সমুদ্রের পাড়ে। আর চারিদিকটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর আমাদের শুন্টুকে দেখো একদম রেডি হয়ে গেছে। আর এত বড় শিপ দেখো, এত বড় নৌকা একটা সাজানো, খুব সুন্দর লাগছে দেখে। তো দেখতে দেখতে আমার অনেক খিদেও পেয়ে গেছে। ভাবলাম চলো ভুট্টা খেয়ে নিই। আর ভুট্টাটা একটুও টেস্ট ছিল না, একদম ঠান্ডা ছিল, গরম করে দিয়েছে তাও একদম ভালো ছিল না। আর আমি এদিক দুনো হাত মানে ফেলে দাঁড়িয়ে আছি, হাওয়াটা মানে উপভোগ করছি। আর এখানে দেখো বড় বড় করে লেখা আই লাভ ঢেউসাগর। কিন্তু দারুণ লাগছিল, দারুণ, জায়গাটা খুবই সুন্দর। আর এই ঢেউসাগরে কে কে এসছো কমেন্ট করে জানিও। তো আমাদের চারিদিকটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা গিয়ে একটু মাছ ভাজা খাবো। তো গাইজ মাছ ভাজা নেওয়া হয়ে গেছে। তো আমরা মাছ ভাজা খাই, একটু এনজয় ফুর্তি করি। আমরা ব্লগটা এখানে শেষ করে দেব, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তার জন্য টাটা।